তারা যতই না ষড়যন্ত্র করে থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যতই না ষড়যন্ত্র করুক তাদের সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ তোমাদেরকে বিজয় দিই। আজ আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সকলের একজন প্রিয় রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়ার সাথে কতটা খারাপ আচরণগুলো করেছেন এই ফ্যাসিস্ট সরকারের অনুসরণ করেওয়ালা। আবু জাহেলকে যারা অনুসরণ করত তারা চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটা জায়গার মধ্যে লাঞ্ছিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান মান বৃদ্ধি করে মক্কা এবং মদিনাতুল মুনাফফারার সরদার বানিয়ে দিয়েছেন। কিন্তু আজ আমাদের দেশের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় তারা চেয়েছিলেন আলেম সমাজদারকে থামিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দিতে চাই আলেম সমাজদারকে এই অবস্থা নিতে চাই যে মানুষের চোখে খারাপ করার জন্য। এজন্যই তো আমরা লক্ষ্য করলে দেখা যায় রফিকুল ইসলাম মাদানী চমৎকার আলোচক একজন, তাকে চেয়েছিলেন তারা কি সমাজের মধ্যে লাঞ্ছিত করা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা চেয়েছিলেন এই আমাদের রফিকুল ইসলাম মাদানীর সাথে তাকে একটা ফিজন ভ্যানের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে তাকে উলঙ্গ করা হয় এবং উলঙ্গ করার পরে তাকে একটা মহিলা আনা হয়, তার সাথে জিনা বিবিচারের সাথে প্রস্তাব দেওয়া হয়, তার সাথে উলঙ্গ অবস্থায় ছবি তোলার জন্য চেয়েছিলেন। কিন্তু উলঙ্গ অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেব। এই কাহিনীটা করার একমাত্র কারণ ছিল যে আলেমদেরকে থামিয়ে দেওয়ার জন্য। আলেম সমাজদেরকে যদি থামিয়ে দিতে পারে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কেননা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আলেম সমাজ যখন ঐক্যবদ্ধ থাকে তখন শাপলা চত্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহীদি মর্যাদা দিয়েছেন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে প্রত্যেকটা সেক্টরের ভিতরে উম্মতের জন্য রাহবার হয়ে থাকে। এই যে আমাদের রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করেছিল, এটা কে করেছিলেন জানেন? বিবি হারুন আঙ্কেল, সবাই তো চিনি হাও আঙ্কেল, হাও আঙ্কেলকে খুঁজি পাওয়া যায় এতটা লাঞ্ছিত করা একজন আলেমের। একজন আলেমকে যতই জিনা বিবিচারের জন্য প্রস্তাব দেওয়া হয়, উলঙ্গ অবস্থা করা হয়, আলেমের কানেক্টেড থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাই আসুন আমরা যেখানে থাকি না কেন আমরা আলেম আমাদেরকে সম্মান করার জন্য চেষ্টা করব। আমরা আলেম সমাজকে কখনো আমরা মাইনাস করে চলবো না ইনশাআল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটাই একমাত্র নিয়েছেন আলেম সমাজ, আর অন্য কোনো মানুষগুলো নেই। তাই আমরা আলেমদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। আলেমদেরকে যতই আমরা চেষ্টা করব উলঙ্গ অবস্থায় রাখার জন্য পারবো না, কেননা আলেমের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।